বলে তুই বলবি তো, তুই বাংলায় বলে দে। হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি আমার দেশের বাড়িতে এসেছি। প্রায় 2 বছর কেন, 2 বছরের বেশি হয়ে গেছে আমি আমার দেশের বাড়িতে আসতে পারিনি। তাই অনেক দিন পরেই এসেছি আমি আমার দেশের বাড়ি। আর আমার দেশের বাড়িটা একটা খুব সুন্দর গ্রামে। তো যাই হোক, এই যেখানে ভিডিওটা করছি এটা আমার কাকার বাড়ি। কাকুর বাড়ি আমার বাড়ি পাশাপাশি। এই বাড়িটা কাকুর বাড়ি, যেটা প্লাস্টারও হয়নি, আর আমার বাড়িটা যে ছোটোর মতো বাড়িটা সেটাও কোনো প্লাস্টার হয়নি। আর ওই যে দেখতে পাচ্ছ পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা কিন্তু আমি যখন এসেছিলাম লাস্ট তখন কিন্তু আমি দেখিনি। তো এখন দেখছি পেয়ারা গাছটাও হয়েছে, আর পেয়ারা গাছটা এত পেয়ারা হয়েছে, খুব সুন্দর মিষ্টি। আর এই দেখো, যেটা আমার এখানে সব থেকে বেশি ভালো লেগেছে কলমি শাক। কাকাদের উঠানে এত কলমি শাক হয়েছে, বিনা সারের কলমি শাক, আর কি যে ভালো লাগছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সত্যি অসাধারণ। আর এই কলমি শাক হচ্ছে যত তুলবে তত বেশি হবে। আর কলমি শাকটা এত সুন্দর যে সকালবেলা যখন শিশির পড়ে তো এত সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে। আর এখন এখানে আসার পর আমার এখন রুটিন হয়ে গেছে এই কলমি শাক রোজ তুলে তুলে খাওয়া। বিনা সারের কলমি শাক কলকাতাতে কোথায় পাবো? আর দূরে দেখতে পাচ্ছ যে আমাদের বাচ্চারাও ঘুম থেকে উঠে পড়ে সবাই খেলাধুলো শুরু করে দিয়েছে। এমনিতে কলকাতাতে ও 10টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু এখানেও খুব সুন্দরভাবে সকাল 6টায় উঠে যাচ্ছে, টাইমে ঘুমিয়ে যাচ্ছে, টাইমে খাচ্ছে। আর এটাও এখানে এত ভালো লেগেছে, কারণ ও এই জায়গাটাতে ও লাস্ট এসেছিলো যখন ওর 6 মাস বয়স, তারপর ও এখানে আসছে। তো ওর কাছে সব কিছু নতুন। দিয়েছে এখানে মোটামুটি প্রায় দিনই এখানে পিকনিকের প্রোগ্রাম হবে এবার থেকে, যেহেতু অনেকদিন পরে ভাই বোন এক জায়গায় হয়েছি। চলো এবার তোমাকে বাড়ির সামনেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বাড়িটার সামনে, যেখানে একটা বড় পুকুর আছে। রোজ বিকালবেলা সেখানে আমার বোনেরা ভাইজিরা সবাই মিলে ছিপ দিয়ে মাছ ধরা হয়। এখানে ছিপ দিয়ে অনেক মাছও ওঠে। আর দেখো চারিদিকে পরিবেশটা দেখো, এত সুন্দর লাগছে, জাস্ট তোমার মনটা ভরে গেছে। এতদিন পরে দেশে এসেছি তো এত মনে আনন্দ লাগছে সে বলে বোঝাতে পারবো। আর আমার ছোটোটাও সকাল সকাল ঘুম থেকেই উঠে পড়েছে, তো ওর কাছে এটা প্রথম আর মামার বাড়ি আর কি। তো চলো এবার বাড়ির সামনে মন্দিরগুলো দেখিয়ে দিই। মোটামুটি আমার বাড়ির সামনে অনেকগুলো মন্দিরই আছে। এই দেখো সামনে একটা পাতালকালী মন্দির আছে, ভগীরথের গঙ্গারায়ণ পুরো একদম বাড়ির পিছনে। আর আরেকটা মন্দির যেটা দেখছিলে পাশে, সেই মন্দিরের ভিতরে এই ঠাকুরগুলো। তো আমাদের এখানে মন্দির সবাই বলে অনেক জাগ্রত, তো এখানে অনেক অনুষ্ঠান হয়, গ্রামের মহোৎসব হয়। তো এগুলোতে খুব অনেক বছর হয়ে গেল আসা হয়নি। আর এই দেখো আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, এত সুন্দর দেখতে লাগছে না সব কিছু চারপাশটা। আসলে অনেক বছর পরে এসেছি তো, আর নিজের জন্মভূমির প্রতি তো টান একটা থাকবে, সে যেখানেই থাকি। আর আমার গুবলাই ছিল তো চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাবা দাদা দাদা তোমার মনে হচ্ছে তোমার দোষ নয়, কিন্তু তোমার দোষ। তো এখন বাজে বিকেল 4টে, আর আমরা সবাই পুকুরের ধারে চলে এসেছি। আমাদের পুকুরে যে ছিপ দিয়ে মাছ ধরা হবে, অলরেডি ওখানে আমার ভাইজি মাছ ধরতে শুরু করেছে। আর ওই দিকে আরও আমার ভাইজি আছে, আরও বোনেরাও আছে মাছ ধরছে। আমি আজকে বসে বসে শুধু দেখবো এরা কতটা মাছ ধরছে, কারণ আমি ছিপ দিয়ে মাছ তুলতে পারি না। তো যাই হোক, আমাদের ছানারাও কিন্তু আজকে খুব মজা করছে, কারণ ওদের কাছে এই ব্যাপারটা পুরোটাই নতুন। ভালো হয়েছে রে, যেরকম মানুষ সেরকম হালকা সেরকম শরীর আছে, ওই জন্য চাঙ্গাটা সিস্টেমটা ভালো হয়েছে। চুলটা বাঁধ, চুলটা বাঁধ। আমি সবচেয়ে বড় মাথা ধরেছি, এবার ঘুরে দিচ্ছি মাথায় দিয়ে ওকে সব দেখো
তুই তো বাংলা বুঝিস, তা না তো তুই ইংলিশ বুঝবি, কিছু বুঝিস। কি বললে তুই বলবি তো, তুই বাংলায় বলে দে। এই তোর তো টানছে। ধরে ধরে সিটে নিয়ে আয়। তাও তো বেলা কি বললা? ও ইংরেজিতে বলেছি, আমি অত ছেড়ে দে। কটা মাছ ওর বাবা আর আজকে ছিপ দিয়ে মাছ ধরার সব থেকে বড় একটা আকর্ষণ হলো আজকে আমার বর ছিপ দিয়ে মাছ ধরবে। ওকে বলেছি তুমি ছিপ দিয়ে মাছ ধরতে পারবে কিনা, ও বললো যে আমি চেষ্টা করব। আর এই যে দেখো দূরে নারকেল গাছটা দেখতে পাচ্ছ, এই নারকেল গাছটা এত উঁচু হয়ে গেছে, এটা আমাদের অনেক পুরনো নারকেল গাছ, কিন্তু এত জল হয়। আর দেখো চারিদিকটা কতটা অন্ধকার হয়ে এসেছে। আমার মনে হয় গ্রামের দিকে সন্ধ্যাটা একটু বেশি আগেই নেমে যায়। আর আমার বৌদি এখানে কাছাকাছি শুরু করে দিয়েছে। আমাদের আজকে প্ল্যান আছে সন্ধ্যাবেলা চপ মুড়ি খাবো মাছ ধরা হয়ে যাওয়ার পর, আর এই মাছের ঝোল করে আমরা সবাই মিলে একসাথে খাবো। এখানে মোটামুটি সবসময় প্রতিদিন কিছু না কিছু পিকনিক আমাদের চলতেই আছে। আর এই মন্দিরটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে ঠাকুর আছে, আর দূরে ওই দেখো ওটা আমাদের শিব মন্দির। আর আমার ছোটোটা সব বোনদের সাথে কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমার গোবলাই মাছ দেখেও পুরো পাগল হয়ে গেছে, মানে এটা ওর কাছে যেন একটু অন্য রকম, মানে ও যেন স্বর্গ পেয়ে গেছে। এই জিনিসটা তো কখনো দেখেনি। এখানে দেখো পুকুরের মধ্যে কিছু খাবার ফেলে দেওয়া হয়েছে যাতে মাছটা আরো বেশি বেশি ওঠে। এবং ফাইনালি আমার বরকে ডেকে নেওয়া হয়েছে যে ছিপ দিয়ে মাছ ধরার জন্য, আর ও কিন্তু ওর কথাটা রেখেছে। তো দেখো ও ছিপ দিয়ে মাছ কি সুন্দর ধরেছে। দেখো আরে এটা তো করছো কেন? খেলতে দাও। এ মেয়ের বুঝতে পারবো টান পড়বে। তো সবাই দেখলে আমরা যে কত মজা করেছি এখানে, বাচ্চা থেকে বুড়ো সবাই। আর আমরা অনেক আড্ডা দিয়েও অনেক মাছই ধরেছি। তো আজকে পুরো দিনটাই আমাদের খুব ভালোভাবে কেটেছে। তো চলো সবাই খুব ভালো থাকবে। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।